রাজ্যে বিজেপির শাসনে পঙ্গু হয়ে গেছে এডিসি। গত 5 বছরে তিপ্রামথা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে সম্পূর্ণ খোকলা করে দিয়েছে। রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিভিন্ন জনসভাতে এই রকম ভাবেই তার বক্তব্য পেশ করছেন। সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এডিসি নির্বাচনে বাম প্রার্থী তালিকা ঘোষণায় সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। একটা মহৎ উদ্দেশ্য নিয়েই গঠন করা হয়েছিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ। জন্মলগ্ন থেকে সেই উদ্দেশ্যকে সার্থক এবং সফল করবার প্রচেষ্টা চালিয়েছিল তৎকালীন সিপিআইএম দল। কিন্তু 2000 সালে এনএলএফটি এডিসির দায়িত্ব পাওয়ার পর সম্পূর্ণভাবে পঙ্গু করে দেয় তার ভৌগোলিক পরিবেশ। এরপরেও মাথা তুলে দাঁড়িয়েছিল এডিসি। সদর দপ্তর হিসেবে নাম রাখা হয়েছিল খুমুলুং, যার প্রকৃত অর্থ হলো ফুলের বাগান। কিন্তু বর্তমান বিজেপি শাসনে এই ফুলের বাগান ফুলহীন বাগানে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর একদিকে আস্ফালন আর অন্যদিকে অহেতুক পরিকল্পনা সম্পূর্ণ খোকলা হয়ে গেছে গোটা এলাকা। উপজাতিদের জীবন জীবিকা শিক্ষা মুখ থুবড়ে পড়েছে। বিগত 5 বছরে থানসা নামধারী সংগঠন এডিসিকে আরো বিপথে ঠেলে দিয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভাতেও এরকম ভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন। সোমবার এডিসি নির্বাচনের বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার এমনই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে তিপ্রামথা দল গত 5টা বছর এডিসি কে একেবারে খোকলা করে ফেলেছে। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্য এই নির্বাচনের প্রাক্কালে এই তাদের পক্ষে প্রচার তোলার জন্য এটা বলার বহু আগে থেকেই আমরা বামফ্রন্টের তরফ থেকে তথ্য দিয়ে আমরা এগুলো বলে আসছি। সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, মোট 28টি কেন্দ্রের জন্য 27 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে দল, যার মধ্যে 20 জন নতুন মুখ। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে তারুণ্য আর শিক্ষাগত যোগ্যতার উপর জোর দিয়েই এই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিরোধী দল। দেখেছেন আমাদের, আমরা বহু পরীক্ষা নিরীক্ষা করে 28টা কেন্দ্র, সেখানে এখন অব্দি যে 27 জন প্রার্থী ঘোষিত হয়েছে, 27 জনের মধ্যে 20 জনই হলো নতুন মুখ। আমরা সেখানে অভিজ্ঞতা, তারুণ্য এবং শিক্ষাগত যোগ্যতা সব স্তর থেকে আগামী দিন একদিক থেকে প্রশাসন পরিচালনায়, আরেক দিক থেকে রাজনীতিতে সেই যে গুণাবলী, কোয়ালিটি আনার প্রশ্নে, এটা সমস্ত ক্ষেত্রে জরুরি, রাজনীতির ক্ষেত্রে বড় জরুরি। আমরা এটা আনার চেষ্টা করেছি এবং এই নির্বাচনে আমাদের যেটা লক্ষ্য হলো যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এটাকে লুটের প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই লুটতরাজ থেকে সংবিধানকে রক্ষা করা আর যে মহৎ উদ্দেশ্যে এই স্বশাসিত জেলা পরিষদ যে ত্রিপুরার যে সংখ্যালঘু হয়ে পড়া, তারা যাতে দ্বিতীয়বার আবার সে এডিসি এলাকাতেও সংখ্যালঘু না হয়ে যায়, তাদের যে ভাষা সংস্কৃতির বিলুপ্তির হুমকি হয়েছিল, এখান থেকে যাতে নতুন করে আবার সেই ট্র্যাক তৈরি না হয়, সেই জন্য এই বিজেপি এবং তিপ্রামথা উভয় দল দুটাই লুটেরা, গণতন্ত্র বিরোধী এবং এডিসি যে উদ্দেশ্য গঠিত তার পরিপন্থী। এই জায়গাতে নানা সভ্যতা দেখাচ্ছে, তার হাত থেকে এডিসি উদ্ধার। এডিসির ভোটের ঢাকে এখনো কাঠে না পড়লেও বিরোধী দল সবার আগেই ঘোষণা করে দিয়েছে প্রার্থী তালিকা। আর এর ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে এক ধাপ নিজেদের এগিয়ে রাখলো বিরোধী দল সিপিআইএম। এমনই ধারণা তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।